হ্যালো, যদি আমাদের আগে দেখা না হয়, আমি ডক্টর অ্যালান রসের ডিজিটাল অবতার। অ্যালান এই ভিডিও এবং আমাদের মাসে দুবারের গ্লোবাল ওয়েবিনারগুলোর সবকিছু গবেষণা করেন, লেখেন এবং তত্ত্বাবধান করেন। আমি উন্নয়নশীল বিশ্বে এআই তথ্য ছড়িয়ে দিতে সাহায্য করছি। যখন তিনি আমাদের গ্লোবাল ওয়েবিনারগুলোর জন্য পরবর্তী বিষয় গবেষণা করতে এবং এআই উদ্যোক্তা ও এআই একাডেমিগুলোর জন্য গুরুত্বপূর্ণ এআই উন্নয়নের সাপ্তাহিক সারসংক্ষেপ প্রস্তুত করতে ব্যস্ত। আজ আমি এআই এর জগতে সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং কম মূল্যায়িত সুযোগগুলোর একটি সম্পর্কে কথা বলতে চাই। আজ 2.6 বিলিয়ন মানুষ অফলাইনে রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ এমন দেশগুলিতে বাস করে যেখানে প্রচুর রোদ, কম আয় এবং দুর্বল বিদ্যুৎ গ্রিড রয়েছে। বছরের পর বছর এটি কেবল একটি উন্নয়ন সমস্যা হিসেবে দেখা হয়েছে। এটি নয়, এটি আগামী দশকের সবচেয়ে বড় অপ্রয়োগিত বাজারের সুযোগ। এআই নীতির ওপর চলে না, এটি বিদ্যুতের ওপর চলে। প্রতিটি স্কুল যা একটি এআই টিউটর ব্যবহার করে, প্রতিটি ক্লিনিক যা এআই ডায়াগনস্টিক ব্যবহার করে, প্রতিটি খামার যা এআই পরামর্শ ব্যবহার করে, তার আগে নির্ভরযোগ্য শক্তির প্রয়োজন, অন্য কিছু নয়। চিন্তাশীল, এটাই হলো উন্নয়নশীল বিশ্বের সুযোগ। শক্তি দিয়ে শুরু হয়, সফটওয়্যার দিয়ে নয়। যদি প্রচুর সূর্যালোকযুক্ত দেশগুলি ছাদে সৌর, মিনি গ্রিড এবং সম্প্রদায়ের ব্যাটারির মাধ্যমে তাদের নিজস্ব নির্ভরযোগ্য স্থানীয় শক্তি উৎপন্ন করতে পারে, তবে তারা স্কুল, ক্লিনিক, খামার এবং স্থানীয় ব্যবসাগুলিকে সমর্থন করতে পারে নিখুঁত জাতীয় গ্রিডের জন্য অপেক্ষা না করেই। এখানে একটি অন্তর্দৃষ্টি রয়েছে যা প্রায়ই মিস করা হয়। চিন্তাশীল, অনেক উন্নয়নশীল দেশ আসলে অনেক শিল্প অর্থনীতির চেয়ে সৌর নেতৃত্বাধীন ডিজিটাল বৃদ্ধির জন্য আরও ভালো অবস্থানে রয়েছে। ভারত, মেক্সিকো, পাকিস্তান এবং আফ্রিকার বেশিরভাগ অংশের মতো দেশগুলি বৈশ্বিক সানবেল্টে অবস্থিত। তারা ইউরোপ বা উত্তর এশিয়ার চেয়ে অনেক বেশি সৌরশক্তি পায়। তাদের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ হল দিন এবং রাতের চক্র পরিচালনা করা, দীর্ঘ অন্ধকার শীতকাল নয়। এর মানে হলো তারা ছাদে সিস্টেম, মিনি গ্রিড, ব্যাটারি এবং স্মার্ট স্থানীয় শক্তি ব্যবস্থাপনার চারপাশে নির্মাণ করতে পারে। তাদের প্রথমে সব জায়গায় ব্যয়বহুল কেন্দ্রীভূত গ্রিড সম্প্রসারণের পুরানো মডেল অনুকরণ করার প্রয়োজন নেই। তারা এগিয়ে যেতে পারে। বিতরণকৃত সৌর এবং মিনি গ্রিডগুলি দ্বিতীয় সেরা বিকল্প নয়। অনেক দেশের জন্য এগুলি পাওয়ার অ্যাক্সেস এবং ডিজিটাল অন্তর্ভুক্তির জন্য সবচেয়ে দ্রুত এবং অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত পথ। মিনি গ্রিডগুলি দীর্ঘ ট্রান্সমিশন লাইনের চেয়ে দ্রুত সম্প্রদায়গুলিতে পৌঁছায়। এগুলি স্থিতিস্থাপকতা উন্নত করে। এগুলি টেলিমেডিসিন, দূরশিক্ষণ, রেফ্রিজারেশন, মোবাইল টাকা এবং স্থানীয় উদ্যোগকে সমর্থন করে। আশাবাদী এগুলি ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির স্থাপত্যের সাথে মেলে। বিতরণকৃত ডিভাইস, এজ কম্পিউটিং, ছোট ডেটা সেন্টার এবং স্থানীয় ক্লাউড। পুরানো কেন্দ্রীভূত মডেল ভবিষ্যৎ নয়, বিতরণ করা ভবিষ্যৎ। এই পরিবর্তনের সেরা উদাহরণ হল পাকিস্তান। 2024 সালে পাকিস্তান প্রায় 17 গিগাওয়াট সৌরশক্তি স্থাপন করেছে, যা সেই বছর বিশ্বের চতুর্থ স্থানে অবস্থান করছে। 2025 সালের এপ্রিলের মধ্যে ছাদে সৌরশক্তি বাড়ি, খামার এবং ব্যবসায় 5.3 গিগাওয়াটে পৌঁছেছে। এটি সরকারের নির্দেশনার দ্বারা চালিত হয়নি, এটি নাগরিকদের দ্বারা চালিত হয়েছিল। উচ্চ গ্রিড মূল্য, অস্থির সরবরাহ এবং সৌর প্যানেলের দাম কমে যাওয়া মানুষের নেতৃত্বে একটি পরিচ্ছন্ন শক্তি রূপান্তরের সূচনা করেছে। এখন প্রতিটি ছাদ সিস্টেম একটি প্ল্যাটফর্ম যেখানে এআই সরঞ্জামগুলি কাজ করতে পারে, শক্তি ব্যবস্থাপনা, স্থানীয় পরিষেবা, উৎপাদনশীলতার জন্য। এটি স্থানীয় এআই ডেভেলপারদের জন্য একটি বিশাল সুযোগ। জাম্বিয়া দেখায় যে শক্তি আসার পর কি ঘটে। চিন্তাশীল, বিশ্বব্যাংক রিপোর্ট করেছে যে জাম্বিয়ার বিদ্যুৎ প্রবেশাধিকার প্রায় 50% পৌঁছেছে, যেখানে মিনি গ্রিডকে 8.5 মিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর বাস্তবসম্মত পথ হিসাবে দেখা হচ্ছে যারা এখনও বিদ্যুৎহীন। কিন্তু বড় গল্প হলো এই মিনি গ্রিডগুলি এখন কি সমর্থন করছে। জাম্বিয়ার গ্রামীণ মিনি গ্রিড ইতিমধ্যেই বাড়ি, স্কুল, স্বাস্থ্য সুবিধা এবং উৎপাদনমূলক ব্যবসাগুলিকে শক্তি দিচ্ছে।
প্রতিটি সরকারের জন্য পাঠটি স্পষ্ট। গ্রামীণ বিদ্যুতায়ন এবং ডিজিটাল রূপান্তর আলাদাভাবে পরিকল্পনা করা উচিত নয়। মিনি গ্রিডগুলি শুরু থেকেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং উদ্যোগের জন্য প্ল্যাটফর্ম হিসাবে ডিজাইন করা উচিত। এটি কতদূর যেতে পারে তা দেখানোর জন্য আরও দুটি উদাহরণ রয়েছে। রুয়ান্ডার স্মার্ট কিগালি প্রকল্প একটি শহর জুড়ে লো পাওয়ার ওয়াইড এয়ার নেটওয়ার্ক তৈরি করেছে। সেই নেটওয়ার্কটি ইউটিলিটি, পানি এবং পাবলিক সার্ভিসের মধ্যে ইন্টারনেট অফ থিংস অ্যাপ্লিকেশনগুলিকে সক্ষম করেছে। অবকাঠামোকে এআই সক্ষম পাবলিক সার্ভিসের জন্য একটি প্ল্যাটফর্মে পরিণত করেছে। ভারত গ্রামীণ স্কেলে এই প্যাটার্নটি দেখায়। ঊর্জা ডেভেলপমেন্ট সলিউশনস সেজ, মিলে এবং কোল্ড স্টোরেজের জন্য বিকেন্দ্রীভূত সৌরশক্তি ব্যবহার করে। তাদের কোল্ড স্টোরেজ ইউনিট 30-এরও বেশি ধরনের উৎপাদন সংরক্ষণ করে এবং শেলফ লাইফকে 400% পর্যন্ত বাড়িয়ে দেয়। এবং ভারত এআইকে অন্যদিকে ব্যবহার করেছে। মেশিন লার্নিং 1300 ইউটিলিটি স্কেল সৌর ফার্মের মানচিত্র তৈরি করেছে। নবায়নযোগ্য সম্প্রসারণের জন্য ভূমি ব্যবহারের পরিকল্পনাকে উন্নত করেছে। সৌরশক্তি এআইকে চালিত করে, এআই সৌরকে উন্নত করে। এটি উভয় দিকেই কাজ করে। এখন দ্বিতীয় অংশ যোগ করুন, সংযোগ। 2025 সালের শুরুতে স্টারলিংক 400-রও বেশি ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট চালু করেছে, যেখানে কয়েকটি দেশে বাণিজ্যিক মেসেজিং ইতিমধ্যেই লাইভ রয়েছে। একটি বৈশ্বিক রোল আউট চলছে। হুয়াওয়ে বাজেট স্মার্টফোন এবং এমনকি পরিধানযোগ্য ডিভাইসে স্যাটেলাইট যোগাযোগ স্থাপন করছে। এটি এখনও পূর্ণ সার্বজনীন ব্রডব্যান্ড নয়, তবে দূরবর্তী এলাকায় স্ট্যান্ডার্ড মোবাইল ফোন সংযোগের জন্য প্রযুক্তিগত বাধা দ্রুত সংকুচিত হচ্ছে। এটি বিতরণকৃত সৌর চার্জিংয়ের সাথে মিলিয়ে দূরবর্তী জনসংখ্যা ঐতিহ্যগত অবকাঠামো পরিকল্পনার চেয়ে অনেক আগে অনলাইনে আসতে পারে। তাহলে এর মানে আপনার জন্য আসলে কি? এআই ডেভেলপারদের জন্য এটি বিশ্বের সবচেয়ে বড় অপ্রয়োগিত বাজার। অফলাইন প্রথম অ্যাপ্লিকেশন, কম খরচের স্মার্টফোনের জন্য এজ এআই, স্থানীয় ভাষার ভয়েস ইন্টারফেস, মিনি গ্রিডে শক্তি ব্যবস্থাপনার জন্য সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, ক্লিনিক, স্কুল এবং খুচরা বিক্রয় এমবেডেড এআই। এআই একাডেমির জন্য এটি মিশন ক্রিটিক্যাল প্রতিষ্ঠান হিসাবে অবস্থান নেওয়ার মুহূর্ত। এজ এআইতে ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া, সৌরশক্তি চালিত ল্যাব তৈরি করা, ইউটিলিটি এবং মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্ব করা এবং এই নতুন বাজারে সেবা দেওয়া স্টার্টআপগুলি ইনকিউবেট করা। অপ্রাপ্ত সেবা পাওয়া 2.6 বিলিয়ন মানবিক নোট নয়, তারা সেই সুযোগ যা এআই এর পরবর্তী দশককে সংজ্ঞায়িত করবে। সরকারগুলোর 3টি কাজ করতে হবে এবং এগুলো করার জন্য সময় খুবই কম। প্রথমত, স্কুল, ক্লিনিক, খামার এবং স্থানীয় উদ্যোগে বিতরণকৃত সৌর, মিনি গ্রিড এবং উৎপাদনশীল ব্যবহারযোগ্য শক্তি সিস্টেমগুলোকে ত্বরান্বিত করুন। দ্বিতীয়ত, ব্যাকবোন বিনিয়োগ, নিয়ন্ত্রক সংস্কার এবং স্যাটেলাইট সক্ষম সেবার জন্য সংযোগের খরচ কমান। তৃতীয়ত, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং জনসেবায় এআই টুলের জন্য প্রাথমিক চাহিদা তৈরি করতে পাবলিক প্রকিউরমেন্ট এবং প্রশিক্ষণ অংশীদারিত্ব ব্যবহার করুন। আশাবাদী যে দেশগুলো এখন পদক্ষেপ নেবে তারা শুধুমাত্র অবকাঠামোর ফাঁক পূরণ করবে না, তারা ঘরোয়া বাজার, দক্ষ চাকরি এবং এআই শক্তি এবং সংযোগের সংযোগস্থলে নতুন শিল্প তৈরি করবে। উৎসাহজনক। সানবেল্ট একটি অসুবিধা নয়, এটি উন্নয়নশীল বিশ্বের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। এটি ব্যবহার করুন। এভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আনন্দিত হব যদি আপনি সাবস্ক্রাইব করেন, এটি অন্যদের সাথে শেয়ার করেন এবং আমাদের মন্তব্য পাঠান। আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখুন এবং আমরা শীঘ্রই আপনাকে দেখতে আশা করছি।